হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 12-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের দিন 3 কোয়েশ্চেন্স যে লিও টলস্টয়ের লেখা সেটা পড়িয়েছিলাম টেক্সটটা। তো আজকে এই 3 কোয়েশ্চেন্স থেকেই এমসিকিউগুলো করাবো। আজকে করাবো এমসিকিউ এর পার্ট 1। আর যারা টেক্সটের ভিডিও দেখোনি এবং এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখোনি, 12-এর প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, দেখে নাও, বা সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো, দেখে নিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্স থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এইচএসে পড়েছে এবং এছাড়াও ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও ছিল, সেগুলো আমি এক জায়গায় কানেক্ট করেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, দ্য জার আস্কড দ্য হারমিট 1 কোয়েশ্চেন, 2 কোয়েশ্চেন্স, 4 কোয়েশ্চেন না 3 কোয়েশ্চেন? এটা 2015 সালে পড়েছিল। তাহলে কতগুলো প্রশ্ন করেছিল? যার 3টে প্রশ্ন করেছিল, নামটাই 3 কোয়েশ্চেন, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 2016-তে পড়েছে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, এই যে দাড়িওয়ালা যে মানুষটা ছিল তাকে কে আহত করেছিল? এটা 2016 সালে পড়েছে। দ্য জাজ সন, দ্য জাজ ফ্রেন্ড, দ্য জাজ হিমসেলফ, দ্য জাজ বডিগার্ড। জারের বডিগার্ড, তাহলে অপশন সি। এরপরে 2017 সালে পড়েছিল দ্য হারমিট ওয়াজ টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং, ফ্রেল অ্যান্ড উইক। হারমিট বা সন্ন্যাসীটা কীরকম ছিল? ফ্রেল অ্যান্ড উইক, তাহলে অপশন ডি। নেক্সট, দ্য হারমিট রিসিভ নান বাট এম্পারার্স, কিংস, কমন ফোক, দ্য জার। হারমিট কার সাথে কথা বলতো না? কাদের সাথে ছাড়া কারোর সাথে মিট করতো না? কমন ফোক ছাড়া আর কারোর সাথে মিট করতো না, তাহলে রিসিভ নান বাট কমন ফোক। এটা 2018 সালে পড়েছে। 2019-এ পড়েছে দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য হারমিট, এনিমি অফ দ্য জার, ফ্রেন্ড অফ দ্য জার, ডিসাইপল অফ দ্য হারমিট। এই যে আহত মানুষটা কে ছিল? এনিমি অফ দ্য জার, জারের শত্রু ছিল, তাহলে অপশন বি। এটা 2019-এ পড়েছে। এরপর 2020 সালে পড়েছিল, দেখো, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ দ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? উইথ হুম ইউ ওয়ার্ক, উইথ হুম ইউ আর, উইথ হুম ইউ লিভ, না হু হেল্পস ইন ট্রাভেল? এটার উত্তর হয়ে যাবে উইথ হুম ইউ আর, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য ম্যান উইথ হিজ শার্ট, স্কার্ফ, হ্যান্ডকারচিপ না টারবান? কী দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল? যার তার রুমাল দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, তাহলে অপশন সি। এরপর দেখো, দ্য সান ইজ ডেলিশিয়াস, ইয়ার ডেলিশিয়াস মিন্স প্লেজেন্ট, টেস্টি, স্কর্চিং না আনপ্লেজেন্ট? আচ্ছা, এটার উত্তর হয়ে যাবে প্লেজেন্ট, কিন্তু এটা 3 কোয়েশ্চেনের থেকে নেওয়া নয়, এটা দ্য আইজ হ্যাবিটের একটা লাইন, আমি ভুল করে এখানে 3 কোয়েশ্চেনে লিখে দিয়েছি, তো এটা ইম্পর্টেন্ট তোমাদের আইজ হ্যাবিটের জন্য, দ্য আইজ হ্যাবিট, তো এটাও দেখে নিও। এরপরে দেখো, হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন সেই দাড়িওয়ালা মানুষটা দেখলো যে জার জেগে রয়েছে, যে জেগে উঠেছে, তখন কি করলো? হি ওয়ান্টেড টু কিল হিম, হি সট ফরগিভনেস, হি ওয়ান্টেড টু টিচ হিম এ লেসন, হি ওয়ান্টেড টু ফ্লি অ্যাওয়ে? তাদের কাছ থেকে ক্ষমা চাইলো, তাহলে অপশন বি, হি সট ফরগিভনেস। নেক্সট, দ্য হারমিট লিভড ইন লোনলি প্লেস, ক্রাউডেড প্লেস, নয়েজি প্লেস, ডার্টি প্লেস? সন্ন্যাসী কোথায় থাকে? লোনলি প্লেসে থাকে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য উন্ডেড ম্যান কেম টু উডস টু মিট দ্য হারমিট টু নো দ্য অ্যান্সার অফ দ্য জার্স কোয়েশ্চেন, ফর হেল্পিং দ্য জার, টু কিল দ্য জার? উন্ডেড ম্যান কেন এসেছিল জঙ্গলের মধ্যে? জারকে মারতে এসেছিল, তাহলে অপশন ডি, টু কিল দ্য জার। Jar is the title of the emperors who formerly ruled Egypt, Rome, India না রাশিয়া? রাশিয়া সম্রাটকে জার বলা হয়, তাহলে অপশন ডি। দ্য ওয়ার্ড ডিসমাউন্টেড মিন্স, ডিসমাউন্টেড মানে কি? কেম আপ, কেম থ্রু, গট ডাউন না রোড? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, কেম আপ। দ্য সান হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ রেডিয়েন্ট, ব্রাইট, স্কর্চিং না ডেলিশিয়াস? এটাও দ্য আইজ হ্যাবিট থেকেই নেওয়া হয়েছে, এখানে ভুল করে চলে এসছে, এটা হয়ে যাবে ডেলিশিয়াস। এরপরে দেখো, দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ ওয়েলথ, উইজডম, নলেজ না উইট? গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে বা রাজ্যে হারমিট কিসের জন্য পরিচিত? তার কিসের জন্য? উইজডমের জন্য, তাহলে অপশন বি। এরপরে দেখো, অল দ্য লার্নড মেন অ্যান্সার দ্য জার্স কোয়েশ্চেন কনভিনসিংলি, স্যাটিসফ্যাক্টরি, ওয়াইজলি না ডিফারেন্টলি? সমস্ত মানুষ আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল, তাহলে অপশন ডি, ডিফারেন্টলি। When the jar woke up, the bearded man asked for some water to drink, his property, forgiveness না promise? যখন জার ঘুম থেকে উঠলো, তখন ওই দাড়িওয়ালা মানুষটি জারের কাছে কি চাইলো? ক্ষমা চেয়েছিল, তাহলে অপশন সি, ফরগিভনেস। এরপরে দেখো, দ্য জার ফাউন্ড ইন দ্য ম্যান স্টোমাক এ উন্ড, স্ক্র্যাচ, নাইফ না এ বার্থ মার্ক? কী দেখেছিল? উন্ড, একটা উন্ড হয়েছিল স্টোমাকে, তাহলে অপশন এ উন্ড। নেক্সট, হোয়েন দ্য জার ওয়েন টু মিট দ্য হারমিট দ্য সিজন ওয়াজ, যখন জার হারমিটের সাথে দেখা করতে যায় তখন কোন ঋতু চলছে? তখন সামার চলছে, তাহলে অপশন বি।
When the jar reached the cottage, the hermit was, যখন কটেজের কাছে পৌঁছালো তখন সন্ন্যাসী কী করছে? ডিগিং সয়েল, কুকিং ফুড, ফিশিং ইন দ্য পন্ড, না চেঞ্জিং দ্য সারমন? তখন মাটি খুঁড়ছিল, তাহলে অপশন এ ডিগিং সয়েল। The answers that the jar got from the learned men were all similar, different, correct না incorrect? সমস্ত যে লার্নড ম্যানের কাছ থেকে যে উত্তর পেয়েছিল সেগুলো সব আলাদা আলাদা ছিল, তাহলে অপশন বি ডিফারেন্ট। এরপরে দেখো, দ্য টুলস দ্যাট দ্য জার ইউজ টু ডিগ দ্য গ্রাউন্ড, সিকল, স্পেড, সোভেল না এক্স? কী দিয়ে মাটি খুঁড়ছিল? স্পেড দিয়ে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে, দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ, সোয়িং সিডস, ডিগিং আর্থ, ওয়াটারিং প্ল্যান্ট, প্লাকিং ফ্লাওয়ার্স? তাহলে হাঁটু গেড়ে বসে কী করছিল? বীজ লাগাচ্ছিল, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, সোয়িং সিডস। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? দ্য রিসেন্ট টাইম, দ্য প্রেজেন্ট মোমেন্ট, ওয়েন ওয়ান ইজ ওয়ার্কিং, না দ্য ফিউচার? রিসেন্ট টাইম, প্রেজেন্ট মোমেন্টটা, তাহলে এটা হয়ে যাবে অপশান বি, প্রেজেন্ট বা বর্তমান সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, দ্য জার স্লেপ্ট অন দ্য থ্রেশহোল্ড, বিসাইড দ্য রোড, অন দ্য কট, আন্ডার এ ট্রি? জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? অন দ্য থ্রেশহোল্ড, তাহলে অপশান এ। এরপর দেখো, দ্য জার কামিং আউট ইন্টু দ্য পর্চ ওয়াজ লুকিং ফর, জার কোথায় কাকে খুঁজছিল? দ্য হারমিট, হিজ বডিগার্ড, দ্য উন্ডেড ম্যান, সামথিং টু ইট? হারমিটকে খুঁজছিল, তাহলে অপশন এ, দ্য হারমিট। দ্য বিয়ার্ডেড ম্যান সাকসিডেড টু, দাড়িওয়ালা মানুষটি কী করতে সফল হয়েছিল? টেক রিভেঞ্জ এগেন্স্ট দ্য জার, হুডউইং দ্য জার্স বডিগার্ড, হ্যাভ মেড পিস উইথ দ্য জার, নাকি সিজ জার্স প্রপার্টি? জারের সাথে শান্তি স্থাপনে সফল হয়েছিল, তাহলে অপশান সি, হ্যাভ মেড পিস উইথ দ্য জার। এরপর দেখো, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ অ্যারোগেন্স, ইনডিফারেন্স, সাবমিসিভ, না উইজডম? কিসের জন্য বিখ্যাত হয়ে থাকে হারমিট? তার উইজডমের জন্য, তাহলে অপশন টি। দ্য ম্যান হু কেম টু দ্য জার ওয়্যার ফুলস, মংস, লার্নড, গ্রিডি? তাহলে যে মানুষটা জারের কাছে এসেছিল সে কীরকম ছিল? মানে যারা প্রশ্নের উত্তর দিতে এসেছিল তারা সবাই লার্নড ছিল, তাহলে অপশন সি। Next, the Jar decided to give reward gold coins, a territory, half of his kingdom for the answer to his 3 questions. তার যে তার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে জার কী দেবে বলেছিল? রিওয়ার্ড, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হিয়ার কামস সামওয়ান রানিং, হু কামস রানিং? কে দৌড়ে আসছিল? জার্স বডিগার্ড, জার্স এনিমি, এ উডকাটার, না হারমিট ডিসাইবল? জারের এনিমি, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এরপর আছে ফরগিভ মি, দ্য পারসন স্পোকেন টু হিয়ার ইজ, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? দ্য হারমিট, দ্য জার, দ্য উন্ডেড ম্যান, দ্য লার্নড ম্যান? ফরগিভ মি বলতে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? উন্ডেড ম্যানটা, তাহলে অপশান সি, দ্য উন্ডেড ম্যান। তারপরটা দেখো, হিয়ার কামস সামথিং রানিং, দ্য স্পিকার ইজ, এই কথাটা কে বলেছে? যে কেউ একটা ছুটে দৌড়ে আসছে। দ্য বডিগার্ড, দ্য উন্ডেড ম্যান, দ্য জার, না দ্য হারমিট? এটা হারমিট বলেছিল, তাহলে অপশান ডি। নেক্সট, দ্য হারমিট নেভার কুইটেড, হারমিট কখনো ত্যাগ করে না কি? দ্য কটেজ হি লিভড ইন, দ্য উড হি লিভড ইন, দ্য রোড হি কুড সি, দ্য রিট্রিট হি লিভড ইন? দ্য উড হি লিভড ইন, যে জঙ্গলের মধ্যে বা হালকা যে ঝোপঝাড়পূর্ণ জঙ্গল সেখানে থাকে, তাহলে অপশান বি। টু ফাইন্ড রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স, দ্য জার ডিসাইডেড টু কনসাল্টে, সঠিক উত্তর জানার জন্য জার কার সাথে কনসাল্ট করবে ঠিক করেছিল? হারমিট, প্রিস্ট, ম্যাজিশিয়ান, না উইচ? হারমিটের সাথে, তাহলে অপশান এ। এরপর কোয়েশ্চেন নাম্বার 36, দ্য জার আস্কড হিজ কোয়েশ্চেন্স টু দ্য হারমিট ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, না 4 টাইমস? কতবার জার হারমিটকে প্রশ্ন করেছিল? 3বার করেছিল, তাহলে থ্রাইস, অপশন সি। দ্য হারমিট ব্রিথ হেভিলি বিকজ হি ওয়াজ, হারমিট খুব ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল কারণ সে কী ছিল? নট হ্যাবিচুয়েটেড টু ওয়ার্ক, ফ্রেইল অ্যান্ড উইক, থিন অ্যান্ড সিক, নিউ টু সাচ লেবার? ফ্রেইল অ্যান্ড উইক, খুব শীর্ণকায় ছিল, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। Next question, the jar made the hermit putting on his royal dress, a simple dress, a disguise, his bodyguard's dress? কি ড্রেস পরে জার হারমিটের সাথে দেখা করতে গেছিলো? একটা সিম্পল ড্রেস পরে, তাহলে অপশন বি। তারপরে হচ্ছে, দ্য জার ওয়েন্ট টু দ্য ওয়াইজ হারমিট টু ডিগ দ্য সিড, গেট হিস অ্যান্সার, পানিশ হিম, গেট ব্লেসিংস? কী জন্য জার হারমিটের কাছে গেছিলো? তার প্রশ্নের উত্তর নিতে, তাহলে গেট হিস অ্যান্সার, অপশন বি। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান অ্যাজ হি ওয়াজ ভেরি মুডি, হি চেঞ্জ হিজ ডিসিশন, হি ওয়াজ ফরবিটেন টু ডু সো, অল দ্য অ্যান্সার্স আর ডিফারেন্ট? কারণ অল দ্য অ্যান্সার্স আর ডিফারেন্ট, সবার প্রশ্নের উত্তর আলাদা ছিল, সেই জন্য কাউকেই পুরস্কার দেয়নি, তাহলে অপশান ডি। তো আজকে আমি মোট 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আরও 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।